নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সিরিয়াতে কয়েক মাস আগে হায়াত তাহরির আল শামস ক্ষমতা দখল করেছে, যারা বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে এবং সিরিয়ায় গৃহযুদ্ধ শেষ হয়ে একটা সরকার হবে এই আশা সবাই করেছিল, কিন্তু নতুন করে অশান্তির মেঘ আবার সিরিয়ায়, সেখানে আবার গৃহযুদ্ধ। বাশার আল আসাদ সিরিয়ার সংখ্যালঘু আলাওয়াইত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন এবং সেই সম্প্রদায় থেকেই সিরিয়ায় অনেক পদস্থ সামরিক কর্তা, বেসামরিক কর্তা নিয়োগ হতেন। তারা এবার বিদ্রোহ করেছেন হায়াত তাহরির আল শামসের বিরুদ্ধে, যারা বর্তমানে সিরিয়ার ক্ষমতায় আছে। গৃহযুদ্ধ চলছে, এখনো পর্যন্ত ১৫০০-এর বেশি মানুষ খুন হয়েছেন, মহিলাদের নগ্ন করে সম্মানহানি করা হয়েছে এরকম অভিযোগও আসছে। নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হচ্ছে সাধারণ মানুষকে। বাসাদ অনুগামীরা ওই হায়াত তাহরির আল শামসের সেনাদের উপর হামলা চালান, রিটালিয়েশন হয়, তার পরিণতিতে সিরিয়াতে এই রক্তপাত। সিরিয়া গৃহযুদ্ধের কবলে। দীর্ঘদিন ধরে সিরিয়াতে গৃহযুদ্ধ চলছিল। মাঝে বিশ্ব আশা করেছিল যে যাক, শেষ পর্যন্ত বোধহয় একটা শান্তির পথে সিরিয়া ফিরবে, কিন্তু আবার নতুন করে সিরিয়াতে যে অশান্তি শুরু হচ্ছে, সেই অশান্তির প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পড়বে। বাংলাদেশও কিন্তু সিরিয়ার পথে হাঁটবে। কয়েকদিন আগে ইউনুস বলেছেন একটা সাক্ষাৎকারে যে শেখ হাসিনার সময় বাংলাদেশের অবস্থা ছিল এখন যেরকম গাজার অবস্থা। তিনি বলছেন যে সমস্ত রকম প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিলেন, তিনি এখন বাংলাদেশকে রিবিল্ড করছেন। এটা ইউনুসের দাবি, খুব বড় মুখ করে বলেছেন ইউনুস। এবং শেখ হাসিনা জন্যই বাংলাদেশের এই অবস্থা, ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাও শেখ হাসিনার লিগাসি, তার জন্য দায়ী। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে মেয়ে, রেহানার ছেলে মেয়ে, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবং ইউনুস জানিয়েছেন যে বিদেশে যে টাকা পাচার করা হয়েছে সেই টাকা তিনি উদ্ধার করার জন্য টাস্ক ফোর্স গঠন করেছেন। ২০০টা ল ফার্মের সঙ্গে বাংলাদেশ সরকার কথা বলছে, যাদের মাধ্যমে পাচার হওয়া টাকা ফেরত আসবে। দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিবিদ, তিনি দাবি করেছেন ২০০৯ থেকে ২৪ এই ১৫ বছরে, মানে শেখ হাসিনার শাসনকালে ২৮ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সেই টাকা নাকি ইউনুস ফিরিয়ে আনবেন। এখনো অবধি একটা কানাকড়ি তিনি ফিরিয়ে আনতে পারেননি। নিজের সার্বিক অপদার্থতা ঢাকার জন্য ইউনুস যত দোষ নন্দ ঘোষ এই বলে শেখ হাসিনার ডিসপেন্সেশনকে কাঠগড়ায় তুলছেন। নিজে ৭ মাস ধরে কোনো কাজ করতে পারেননি, তাই নিজের ব্যর্থতাটাকে আড়াল করার জন্য শেখ হাসিনার জমানাকেই কালিমালিপ্ত করার তিনি চেষ্টা করছেন। বাংলাদেশের বহু মানুষ এটা বলেছেন, এবং এখন অনেকেই বলছেন যে আগেই আমরা ভালো ছিলাম। সংকট, একটা ছোট্ট একটা তরমুজের দাম ৩০০ টাকা। জিজ্ঞেস করলাম কেজি হিসাবে, তরমুজ কেন কেজি হিসাবে খাবো? আর এই মুহূর্তে আমরা শেখ হাসিনারে মিস করতেছি, শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি। আমরা রেসিপি পাই না। কাঁঠালের বার্গার সিন্ডিকেট আপনার মতো আমার মতো লোকজনই করতেছে নাকি? এই যে দেশ স্বাধীন করছে, স্পোলা হয়নি কয়, ছাত্ররা কয়, কিন্তু দেশ স্বাধীন করছে, হাসিনা লড়াইছে, এটা ঠিক আছে, লড়াই আনতে হেরা কি কাজ করে? হ্যাঁ করে তো কোনো কাজ করতে দেখি না। হেরা আমরা এই যে দ্রব্যমূল, যে চাউল, তাই তরকারি, আমাকে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস, এগুলি সব কিছুরে তো দর দিন দিন বাড়তেছে। হাসিনার আমলে রিক্সা চালাইয়া ১,০০০ টাকা কামাই করা কোনো ব্যাপার ছিল না, আর এখন ৫০০-৬০০ টাকা কামাই করতে মাথার গাম পাই পড়িয়া যায়। তার মধ্যে জঙ্গি জিহাদিদের বার পালন।
কখনো হিজবুত তাহরির আস্ফালন করছে, কখনো তৌহিদি জনতা ঘেরাও করছে, কিভাবে মাতৃশক্তি পোশাক পরবে সেটাও তারা ঠিক করে দিচ্ছে। এখন মহিলাদের আদর্শ আচরণবিধি কি হবে সেটাও তৌহিদি জনতা ঠিক করে দিচ্ছে, এবং ইউনূসের প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। অর্থাৎ বাংলাদেশ কার্যত জঙ্গিদের মুক্তাঞ্চল। এই জঙ্গিরা কিন্তু গণতন্ত্র মানে না, ধর্মনিরপেক্ষতা এদের গলায় জড়ানো বিষধর সাপের মতো। এরা মনে করে মুক্তির একমাত্র পথ খিলাফত। সেই জন্য স্বাধীন চেতা, মুক্তমনা, গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি এদের প্রধান শত্রু, এবং অবশ্যই ধর্মীয় সংখ্যালঘুরা। এরা ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করতে চায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গণতান্ত্রিক শক্তিকে বাংলাদেশ থেকে মুছে দিতে চায়। এই জঙ্গিদের মদদ দিচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। এটা আর কোনো গোপন বিষয় নেই। সেই জন্যই ইউনূসের ভাষায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ওর প্রধান সহকারী মাহফুজ বলেছিল না, গৃহযুদ্ধ হবে, রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। সিরিয়ার মতো পরিস্থিতি হবে বাংলাদেশে। একদিকে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, আর অন্যদিকে থাকবে সেই ৭১-এ যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল সেই ২৫-৩০% শক্তি। এই লড়াইটা বাংলাদেশের পথে ঘাটে গলিতে সব জায়গায় হবে, এবং রক্তক্ষয়ী সংগ্রাম হবে। কারণ জঙ্গি জেহাদিরা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, আফগানিস্তানের মডেল চালু করতে চায়। তারা বলে তো আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। প্রকাশ্যে যখন আইসিসের পতাকা নিয়ে বাংলাদেশের রাজপথে ঘুরে বেড়ানো যায়, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। কোনো মাতৃশক্তি রাস্তায় বেরোলে পরে তাকে ভাবতে হবে তিনি হ্যাকেল হবেন না তো। তার পোশাক নিয়ে তৌহিদি জনতা বলবে এটা ইসলাম বিরোধী। মেয়েরা কোথায় বেরোতে পারবেন, কখন বেরোতে পারবেন, কোন পরিবহনে যাতায়াত করবেন, সব ঠিক করে দেবে এই তৌহিদি জনতা। আর ইউনূস শান্তির ললিত বাণী শোনাবেন বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে। কিন্তু বাংলাদেশ যে গৃহযুদ্ধের কবলে পড়তে চলেছে, এটা কি আর বুঝতে কারুর বাকি আছে? আক্ষরিক অর্থে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এই যে মববাজি, এই যে ভয় দেখানো, যখন তখন আপনার বাড়িতে ঢুকে যাবে, বলবে আপনি পতিত স্বৈরাচারের অংশ, আপনার বাড়িতে প্রচুর টাকা লুকোনো আছে, সেই টাকা উদ্ধার করবে, ভাঙচুর করবে, মহিলাদের নিগৃহীত করবে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে। এই কালো শক্তি, অপশক্তি এখন বাংলাদেশের ক্ষমতায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে এই কালো শক্তি, অপশক্তি কি চেষ্টা করবে? তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে বাস্তবায়িত করা। সেই এজেন্ডা যখন তারা বাস্তবায়িত করার চেষ্টা করবে বা করছে, তখন প্রতিবাদও হচ্ছে। এখন হয়তো প্রতিবাদটা দানা বাঁধেনি, কিন্তু এদের বর্বরতা তাণ্ডব যখন মানুষের সহ্যের বাইরে চলে যাবে, তখন মানুষও সংঘবদ্ধ হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সংঘবদ্ধ হবে, তারাও পথে নামবে, রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হবে, অর্থাৎ গৃহযুদ্ধ হবে। যেটা সিরিয়ায় হয়, যেটা লেবাননে হয়, একসময় আফগানিস্তানে হয়েছে, পাকিস্তানে হচ্ছে, তো বালুচিস্তানে, খাইবার পাখতুনখোয়ায়, ঠিক সেটাই হবে বাংলাদেশে। এই ভবিষ্যৎবাণী করার জন্য ভবিষ্যৎ দ্রষ্টা হওয়ার দরকার নেই। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেটা ঠিক গৃহযুদ্ধের আগের স্টেপ। কোন কোন জায়গায় গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু মানুষ প্রতিবাদ করছে। যখন জামাতের জঙ্গিরা বাইকে এসে, গাড়িতে এসে গুলি চালাতে চালাতে এলাকা দখল করতে চাইছে, তখন আবার সাধারণ মানুষ প্রতিবাদ করছে। যখন এই ছাত্র জনতালোপী দুষ্কৃতীরা কোনো বাড়িতে হামলা করছে লুটপাটের জন্য, তখন সাধারণ মানুষ প্রতিবাদ করছে।
আর ইউনূসের সেনাবাহিনী পুলিশ অপারেশন ডেভিল হান্টের নামে বেছে বেছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করছে, আর যারা দুষ্কৃতী তারা কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কারণ দুষ্কৃতীরা জানে এই সরকারটা তাদের সরকার, জঙ্গিরা জানে এই সরকারটা জঙ্গিদের সরকার। আপনি ভাবুন, আন্তর্জাতিক দুষ্কৃতী জসিমউদ্দিন রহমানিকে অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে, মুক্তমনা ব্লগারদের খুনের অভিযোগ আছে, ভারতকে রক্তাক্ত করার প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, এই লোকটা একে অন্তর্বর্তী সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে। তাহলে এই সরকারের এজেন্ডাটা পরিষ্কার, উগ্র ভারত বিরোধিতা, উগ্র মুক্তিযুদ্ধ বিরোধিতা, অসাম্প্রদায়িক চেতনার মূলে কুঠারাঘাত করা, মেয়েদের ঘরের কোণে পাঠিয়ে দেওয়া পরিকল্পিতভাবে হচ্ছে। শেখ হাসিনা তো এই ফ্র্যাঙ্কেনস্টাইন গুলোকে তৈরি করেছিলেন, অন্তত তাদেরকে সার দিয়েছিলেন, তারপরে তারা বেড়ে উঠে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়েছে। মডেল মসজিদ তৈরি হয়েছে সরকারি পয়সায়। ওয়াজ মাহফিলকে শেখ হাসিনা মদত দিয়েছেন। ওয়াজ মাহফিলে কি হয়? ঘৃণা ভাষণ আর মহিলাদের কটূক্তি। এই যারা আজকে তৌহিদি জনতা নামে নীতি পুলিশি করছে বাংলাদেশের রাস্তায় রাস্তায়, তারা কিন্তু এই ওয়াজ মাহফিল সংস্কৃতিতে অভ্যস্ত। মস্তিষ্কবর্তী ঘৃণা। এরা চায় তালিবান যেভাবে মাতৃশক্তির সঙ্গে ব্যবহার করে, এরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করতে চায়। তাহলে বাংলাদেশের মানুষ কি মেনে নেবেন? আমার ধারণা মেনে নেবেন না। দেয়ালে পিঠ থেকে গেছে। এখন জল যখন মাথার উপর দিয়ে বইবে তখন তারাও পথে নামবেন, এবং এই সংঘর্ষ রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, গৃহযুদ্ধ হবে। যেটা মাহফুজ বলেছে কি প্ল্যান তো আছে যে মুক্তিযোদ্ধাদের নিকেশ করো, ধর্মীয় সংখ্যালঘুদের নিকেশ করো, গণতান্ত্রিক শক্তিকে নিকেশ করো, ভয় দেখাও। এই নিকেশ করলে, ভয় দেখালে পরেই ওই খিলাফত, ওই আফগানিস্তান প্রতিষ্ঠা সম্ভব হবে। বাংলাদেশের মানুষ যখন রেজিস্ট করবেন রাস্তায় নেমে, তখন গৃহযুদ্ধ হবে। আর গৃহযুদ্ধ হলে বাংলাদেশের পরিস্থিতি সিরিয়ার থেকেও খারাপ হবে। রোম যখন জ্বলছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। বাংলাদেশ যখন জ্বলছে, ইউনূস বিদেশি সংবাদ মাধ্যমের কাছে নির্চলা মিথ্যা কথা বলে আত্মপক্ষ সমর্থন করছে।